হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল এক দিবানিকা দিবানিয়াত মুভিটা আমরা দেখতে যাব। 3 মূর্তি মিলে দুপুরবেলা বেরিয়ে পড়লাম আমরা এই মুভিটা দেখতে যাওয়ার জন্য। আমাদের শো ছিল 1টার সময়। পৌঁছে প্রথমেই আমরা টিকিটটা কেটে নিলাম, তারপরে আমরা চলে গেলাম উপরে। মুভি শুরু হতে যেহেতু এখনো অনেকক্ষণ বাকি, তাই জন্য আমি কিছু ফটো ভিডিও তুলে নিলাম। 3জনেই আমরা রিলস দেখে খুব ক্লান্ত ছিলাম, তাই জন্য আমরা অবশেষে চলে এসেছিলাম এই মুভিটা দেখার জন্য। আর সব থেকে বড় বিষয় হলো সনম তেরি কসমের পর হর্ষের এই মুভিটা এসছে, এটা দেখা ম্যান্ডেটারি ছিল হলে গিয়ে। অবশেষে চলে এসেছি আমরা SBF এর ভিতরে। এবার আর রয়্যাল কাটিনি, ফ্রন্টের দিকেই কেটে নিয়েছিলাম, কারণ ফ্রন্টের থেকে ভালোভাবেই দেখা যায়। শুরু থেকেই হর্ষের উপরে রাগ হচ্ছিল অ্যাজ আ ক্যারেক্টার। আস্তে আস্তে মুভিটা যত এগিয়েছে তত বেশি ভালো লেগেছে। আলটিমেটলি মুভিটা আমার তো খুব ভালো লেগেছে। মুভি কমপ্লিট করে আমি গেছিলাম বিশালে একটু শপিং করতে, কিছু কেনাকাটা বাকি ছিল তাই জন্য। এরপরে বাইরে বেরিয়ে দেখি ধুলো উঠছে, অসম্ভব পরিমাণে হাওয়া দিচ্ছে। তার মধ্যেও আমাদের ফুচকা খাওয়ার ইচ্ছেটা যায়নি, তাই জন্য আমরা চলে গেছিলাম হাবড়াতে ফুচকা খেতে। ফুচকা খেয়ে আমি চলে গেছিলাম জিমে। আজকে ছিল আমার শোল্ডার ডে, সাথে একটু হ্যামস্ট্রিং এবং ট্রেডমিলও করে নিয়েছিলাম। সব কমপ্লিট করে এরপরে আমি ফিরে গেলাম লাইটিং দেখতে দেখতে বাড়ি। মুভি, খাওয়া দাওয়া, জিম, আড্ডায় দিনটা আজকে ভালোই কাটলো। এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।